ঝড়খালি, সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের পাঠানো প্রতিবেদনের দিকে নজর রাখবো আমরা। ঝড়খালিতে সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যতটা সম্ভব এই মুহূর্তে তোমাদের মাধ্যমে জি24 ঘন্টা দর্শকদের ছবি দেখানোর চেষ্টা করছি। লাইভ দাঁড়িয়ে রয়েছি ঝড়খালি ফেরিঘাটে, একেবারে জনমানব শূন্য ফেরিঘাট, এবং সেখানে একদিকে যেমন বৃষ্টির তীব্রতা, তেমনি ঠিক পেছনে আমরা দেখতে পাবো যে সুন্দরবনের মাতলা নদীর যে মোহনার কাছাকাছি অংশ, সেখানে হাওয়ার দাপট ইতিমধ্যেই অসম্ভব বেড়ে গিয়েছে। একদম সকাল থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এবং যেটা আমরা বারবার বলছিলাম যে যত ল্যান্ডফলের সময় এগিয়ে আসবে, ঘড়ির কাঁটা যতই এগোবে মধ্যরাতের দিকে, ততই হাওয়ার গতিবেগ উত্তরোত্তর বাড়তে থাকবে। ক্যামেরা বন্ধু তরুণের কাছে অনুরোধ থাকবে যে আমার ঠিক পেছনে এই মুহূর্তে যে উথাল পাথাল হাওয়া, যদি সেই উথাল পাথাল হাওয়ার ছবিটা তরুণ তোমাকে অনুরোধ করব তুমি যদি একবার দেখাতে পারো প্লিজ। দেখতে পাচ্ছ উথাল পাথাল হাওয়া এই মুহূর্তে ঝড়খালি এলাকাতে। একদিকে জনমানব শূন্য ফেরিঘাট, মুষলধারে মাথার উপর বৃষ্টি, এবং তার মধ্যে এই মুহূর্তে উথাল পাথাল হাওয়া। এই হাওয়ার গতিবেগ কখনো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, কখনো 70 কিলোমিটার প্রতি ঘন্টা। আক্ষরিক অর্থেই ল্যান্ডফলের কিন্তু এখনো পর্যন্ত প্রায় আরও 12 ঘন্টা সময় বাকি, কারণ রাত 12টা আনুমানিক ল্যান্ডফলের কথা রয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই রিমালের প্রভাব আমরা লক্ষ্য করছি, এবং আমাদের প্রতিনিধিরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন, এবং উপকূলবর্তী জেলায় অয়ন ঝড়খালির ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। এরই পাশাপাশি কিন্তু বকখালি হোক কিংবা দীঘা হোক, বাসন্তী হোক, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু প্রবল বেগে যেরকম হাওয়া বইছে, একই সঙ্গে কিন্তু বৃষ্টিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা একবার ডায়মন্ড হারবারের ছবিটাও দেখে নেব। নকিবউদ্দিন রয়েছেন ডায়মন্ড হারবার থেকে আমাদের প্রতিনিধি। নকিবউদ্দিন, ডায়মন্ড হারবার এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে, হুগলি নদীর জল কিন্তু হু হু করে বাড়ছে। তার বাড়ার কারণ হচ্ছে এই কোটালের জল, সেই কোটালের জল কিন্তু বাড়ছে। মানে যে হালকা বৃষ্টি কখনো হচ্ছে, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, এবং ঝোড়ো হাওয়া হয়েছে। ইতিমধ্যেই সাগর এলাকায় যেভাবে ঝড় সঙ্গে বৃষ্টিপাত এবং মেঘলাচ্ছন্ন আকাশ, এবং যে আবহাওয়া যেভাবে দিয়েছিল, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু রুবেলের যে শক্তি, সেই ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেটা কিন্তু বাড়ছে। আমরা ক্যামেরা পার্সন দিকে বলবো যে জলের কতটা বাড়ছে এই ডায়মন্ড হারবার হুগলি নদীতে, সেটা কিন্তু প্রায় কেল্লার মাঠে টানায় টানায় সেই জল কিন্তু পরিপূর্ণ হয়ে উঠছে, এবং তার যে আস্তে আস্তে যে গতি বাড়ছে, সেই গতি দেখলেই বোঝা যাবে। এবং মেঘাচ্ছন্ন আকাশ, সেই মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে দিয়ে কোথাও বৃষ্টি হচ্ছে, ফলে যে সময়ের সাথে সাথে রুবেলের যে গতি এবং তার যে শক্তি, সেই শক্তি কিন্তু কিছুক্ষণের মধ্যে আসতে পড়বে সময়ের অপেক্ষা। ফলে কিন্তু যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গা ঘনামারা দ্বীপ, পাথর সহ বিভিন্ন যে দ্বীপ আছে, সেই দ্বীপে কিন্তু ইতিমধ্যে যে ভাঙা যে মাটির বাড়ি বা যারা মাটির বাড়ি বসবাস করে তাদের উপরে নিয়ে আসা হয়েছে, এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং এই মুহূর্তে যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, ছুটি বাতিল করা হয়েছে। আজ এবং আগামীকাল সোমবার কিন্তু ছুটি বাতিল করে দিয়েছে, এবং টোটালি এই যে মনিটরিং করছেন। সঙ্গে থাকুন নকিবউদ্দিন, বোঝাই যাচ্ছে যে রিমালের প্রভাবে এই মুহূর্তে আর ঠিক কোথায় কোথায় কি চিত্র ধরা পড়ছে তা যেমন রাখছি, এর মধ্যে আর একটি ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে হাওড়া স্টেশনে ট্রেন বাধা রয়েছে শিকল দিয়ে। ঝড়ের দাপট, সেই দাপট থেকেই সতর্কতা স্বরূপ এই ট্রেন বেঁধে রাখা হয়েছে হাওড়া স্টেশনে। সেখানে যে ছবি আপনাদের সামনে আমরা রাখছি, হাওড়া স্টেশনে সেখানে এইভাবে শিকল দিয়ে ট্রেন বেঁধে রাখা হচ্ছে। হাওয়ার যে প্রবল গতি থাকবে এবং সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা যখন আছড়ে পড়বে, এবং তার জের থেকেই বাঁচার জন্যই এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে, এবং তার জন্য এই শিকল দিয়ে এভাবেই ভাবুন ট্রেনের চাকা বেঁধে রাখা হচ্ছে। একদমই হাওড়ার এই ছবি দেখছি আমরা। হিঙ্গলগঞ্জের ছবিটাও জানবো, সেখানে কতটা কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কমলাক্ষ ভট্টাচার্য হিঙ্গলগঞ্জ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি। কমলাক্ষ, দেখো নীলাঞ্জনা, তীব্র হাওয়া এই মুহূর্তে, যথেষ্টই হাওয়ার গতিবেগ আমরা অনুভব করছি। হিঙ্গলগঞ্জে দাঁড়িয়ে নদীর পাড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এবং নদীর চেহারা তোমাকে দেখাবো। ভেসেল পরিষেবা, ফেরি পরিষেবা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। আজকে প্রায় ঘন্টা খানেক ধরে ভেসেল পরিষেবা, ফেরি পরিষেবা বন্ধ রয়েছে হিঙ্গলগঞ্জের।
এবং এই সুন্দরবন অধ্যুষিত যে অঞ্চল, একদিকে হেমনগর রয়েছে, সর্দারপাড়া রয়েছে, দুলদুলি রয়েছে, সমস্ত জায়গাতেই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় উদ্বেগ নদী বাঁধ নিয়ে। তার কারণ বরাবর যে বাঁধ ভেঙে নোনা জল গ্রামের মধ্যে ঢুকে পড়ার যে ঘটনা এই সুন্দরবন অঞ্চলে আমরা দেখেছি হিঙ্গলগঞ্জে অতীতের বিভিন্ন এই সাইক্লোনগুলোর সময়, আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু মানুষ আজ করছেন। যে পরিমাণ হাওয়ার গতিবেগের কথা বলা হচ্ছে আজকে রাতে ল্যান্ডফল হওয়ার সময় বা তার আশেপাশের সময়ে যে পরিমাণ হাওয়ার গতিবেগ থাকবে, তাতে কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে যাবে, তেমনটাই কিন্তু চিন্তা, তেমনটাই উদ্বেগ প্রশাসনের কাছে। আমি তোমাকে আরও একবার দেখাবো, এই মুহূর্তে রীতিমতো ফুঁসছে এই নদী হিঙ্গলগঞ্জের বুকে এবং তার সঙ্গে সঙ্গে আশপাশ অঞ্চলগুলির নদীবাঁধগুলিতে তার তীরবর্তী মানুষজনকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে গতকাল থেকে মাইকিং করে তাদেরকে উঁচু বাড়িতে এবং পাকা বাড়িতে থাকার বন্দোবস্ত অর্থাৎ করানো নিরাপদ হয়েছে স্থানে নিয়ে এবং যাওয়া তার হয়েছে সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকায় যাদের বসবাস তাদেরকে, কারণ নদী ফুসছে, উত্তাল সমুদ্র। আর এই মুহূর্তে আরো কিছুটা ভূখণ্ডের দিকে এগিয়ে এসেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।